সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত 40 জনের বেশি এইডসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 25 জনই শিক্ষার্থী। 2024 সালে মোট 25 জন এইডস আক্রান্তের মধ্যে শিক্ষার্থী ছিল 12 জন। সেখানে এবছর অক্টোবর পর্যন্ত শুধু 25 জন শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে এইচআইভি আক্রান্ত এই শিক্ষার্থীদের বয়স 17 থেকে 23 বছরের মধ্যে, যা অভিভাবক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। আমাদের বর্তমান তরুণ সমাজে কিছু একটা পরিবর্তন ঘটেছে, যেটার জন্য আমরা গত বছর পেয়েছি, এখনো গত বছর এই সময় পর্যন্ত আমাদের যে সংখ্যাটা ছিল 25, নভেম্বর পর্যন্ত আমরা 40 জন শনাক্ত করে ফেলেছি, যাদের মধ্যে অধিকাংশই তরুণ। বয়সটা হচ্ছে 21 থেকে 23 বছর। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আক্রান্ত হওয়া 40 জনের মধ্যে 23 জন পুরুষ ও 14 জন নারী, যা ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে নারী রোগী স্বামী বা পুরুষ সঙ্গীর দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানান অনেকে। বর্তমানে যশোর 250 শয্যা হাসপাতালের এআরটি সেন্টারে মোট 220 জন এইচআইভি আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এখানে 20 থেকে 25 জনকে প্রতিদিন এইচআইভি সংক্রমণে টেস্ট করা হচ্ছে। পাশাপাশি এআরটি সেন্টারে এইচআইভি আক্রান্ত রোগীদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর তরুণদের কাউন্সেলিংয়ে রাখা হয়েছে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সবার জন্য টেস্ট ফ্রি আর কি, যেভাবে সবার জন্য উন্মুক্ত করা, যে যে কেউ চায় সে টেস্ট করে নিতে পারে। বেশিরভাগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তারাই বেশিরভাগ টেস্ট করে, সাধারণ জনগণ তারা একটু কমই আসতেছে, বিশেষ করে স্টুডেন্ট। গত বছর আমরা এখানে এইচআইভি শনাক্ত হয়েছিল 25 জন, তার ভিতর 10 থেকে 12 জন সংক্রমিতের হার ছিল এবং স্টুডেন্টের সংখ্যা ছিল। গত বছরের তুলনায় এবারও কিন্তু আপনার এইচআইভি সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ডক্টর কানিস ফাতিমা আরও জানান, তরুণদের আক্রান্ত হওয়ার উচ্চ হার উদ্বেগজনক। তরুণদের কৌতূহলটা বিপরীত লিঙ্গের প্রতি না হয়ে সেটি সমলিঙ্গের প্রতি বেশি, এটিও একটি কারণ বলে জানান এই চিকিৎসক। তাদের কৌতূহলটা বিপরীত লিঙ্গের প্রতি কম হচ্ছে এবং গোত্রের প্রতি তাদের আসক্তিটা বাড়ছে। এটার জন্য আসলে বিভিন্ন ধরনের ইন্টারনেট সার্চ তারা করে এবং বিভিন্ন ধরনের তথ্য পায়, যেটা তাদের কাছে ইন্টারেস্টিং লাগে। কিন্তু স্টুডেন্টদের মধ্যেই আমরা কিন্তু এটা পাচ্ছি বেশি। কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের কিছু মনে হয় স্বাস্থ্য শিক্ষামূলক সেবা বাড়িয়ে দেওয়া উচিত। যশোরের জনসংখ্যা 30,46,000। সেই হিসাবে প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় একজন এইচআইভি আক্রান্ত রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের এই ঊর্ধ্বগতি সবাইকে চিন্তিত করে তুলেছে। নাইমুল হাসিব, কালবেলা।